খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেন, ওগো রাসূল আপনি নিজেই বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার রোজা আল্লাহর জন্য। কেন? কারণ মৃত্যু তো উনি দিতে পারেন, উনি দিবেন। জীবন উনি আমাকে দিয়েছেন। খালাকানি ওয়া হাদানি, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। এই কারণেই তো রব্বুল আলামিন কোরআনে হাকীমের ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত আর ফয়সালা হলো ইবাদত কারো করতে পারবে না, শুধুমাত্র কেবলমাত্র একজনের, উনিকে। আল্লাহ পাক কোরআনে হাকীমের আরেক জায়গায় বলেন, ওয়া'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ইবাদত শুধুমাত্র কেবলমাত্র তার করো, আর তার সঙ্গে কাউকে শিরিক করতে যেও না। খুব ভালো করে বুঝবেন, তাহলে ইবাদত করব কেবলমাত্র শুধুমাত্র কার? আল্লাহ ছাড়া কারো সামনে মস্তক নোয়ানোর অনুমতি নেই। আল্লাহ পাকের হাবিব বলেছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। তুমি যদি চাও আল্লাহর কাছে চাইবা, তুমি যদি সওয়াল করো আল্লাহ পাকের কাছে সওয়াল করবা। অন্য কারো কাছে মস্তক অবনত করা যাবে না, এমনকি অন্য কারো নামে মান্যত করাও যাবে না। মান্যত আল্লাহর নামে, মস্তক অবনত করব রবের কদমে। যে রব আমাকে তৈরি করেছেন, যিনি আমাকে জীবন দিয়েছেন, যিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, আমি এই পৃথিবীতে চলার জন্য কোটি কোটি সৃষ্টিকে যিনি তৈরি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি ওই সত্তা যিনি তোমাদের কল্যাণে জমিনের সবকিছুকে তৈরি করেছেন। আমি পৃথিবীতে আগে আসি নাই, আমরা পৃথিবীতে আসার লক্ষ বছর আগে আল্লাহ পাক আমার যা যাবতীয় দরকার সবগুলি পৃথিবীর ভিতরে তৈরি করে জমিনটাকে আমার চলার মতো করে কমপ্লিট করার পরে এরপরে আমার আব্বা জানকে আল্লাহ পাক দুনিয়াতে তৈরি করেছে। কোনো কিছুর শর্ট যেন না হয়, কোনো কিছুর প্রবলেম যেন না হয়, কোনো কিছুর সংকট যেন না হয়। আমার রব আমাকে পাওয়ার জন্য তার যে কত চমৎকার পদ্ধতি, এটি যদি বুঝতে চাই বেশি দূরে যাওয়া দরকার নাই। আমি আমার মায়ের বুকের দিকে তাকালেই বুঝবো। আমরা প্রত্যেকেই জন্মের পরে প্রত্যেকেই আশাবাদী মায়ের বুকে দুধ পান করেছি। আপনারা যদি একটু লক্ষ্য করে, আপনারা কি একটা ঘন্টার সময় দিনই আলোচনার জন্য ধৈর্য ধারণ করার মতো সুযোগ আছে? তাহলে আপনাদেরকে একটু কষ্ট দেবে। দিনই মজলিস বসাটা সুন্দর হতে হইলে হয়, এটা একটা সুন্নত। এজন্য আমি প্রত্যেককে অনুরোধ করব, সবাই ডানে বামে সামনের দিকে দেখে, যেদিকে খালি পাওয়া যায় সেদিকে একটু আগায় বসা। নিজে নিজে আমল করলে আরেকজনকে ডাকার প্রয়োজন নেই। সবাই যদি এই কাজটা করি আওয়াজ হবে না, কাজ হবে শতবার। আর যদি সবাই শুধু আওয়াজ করি না আদায়, তাহলে আওয়াজ হবে শতবার, কাজ হবে না একবার। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর হস্তে প্রত্যেকে তার সামনে দেখেন। একটু ঠান্ডা হবে, যেখানে বসেছিলেন সেই জায়গাটা একটু গরম। উজরত ফাকাত রে মাশাক্কাত, जितना तुम्हारा कुर्बानी उतने खुदा की मेहरबानी, जितना तुम्हारा कुर्बानी उतने खुदा की मेहरबानी, तेरे तू है लज्जत रूहानी कुर्ब का शरबत कुर्बानी। उजरत फाकात रे माशक्कत, मेहनत যেমন মজুরি তেমন। মেহনত যেখানে বেশি, মজুরি সেখানে বেশি।
এজন্য একটু কষ্ট হলো, সুন্নতের উপরে আমল হলো, আমার আমল নামায় বেশি নেকি অ্যাড হলো, আমি আল্লাহ পাকের নৈকট্যতা অর্জন করতে পারলাম। এটি আমার জীবনের জন্য অনেক বড় কিছু। আপনাদেরকে বলেছি 1 ঘন্টা, আমি ঘড়ি দেখে খুতবা পড়া শুরু করছি। 40 মিনিটে আমি খুতবা পড়া শুরু করেছি, তার মানে 9:40 শুরু করেছি, 10:40 ইনশাআল্লাহ শেষ করে দেব। এটা আমার ইচ্ছা। বাকি রব আমাকে কতটুকু নিবেন না নিবেন না সেটা তার ব্যাপার। ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আমি চাইলে হবে না, আমার চাওয়া যদি রবের চাওয়ার সাথে মিলে যায় তাহলে 100। আর আমি চাইলাম রব চাইল না, কোনদিন তা হবে না। তো আমি আমার ইচ্ছাটা ব্যক্ত করেছি আর আল্লাহ পাকের কাছে তৌফিক চাচ্ছি। মুহতারাম হাজিরিন, এখানে বসে ভাবতেছিলাম কি বলবো, কি আলোচনা করব, কোন সাবজেক্টের উপরে কথা বলবো। পরে শেষে আমার জেহেনের ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন। আমার আজকের আলোচনা হলো আল্লাহ পাকের হক। আজকের আমার আলোচনা কি? আল্লাহ পাকের হক। আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীতে প্রতিটি মানুষ তার নিজের পাওনা পেতে চায়, প্রতিটি মানুষ তার অধিকার আদায়ে পাওয়ার জন্য সোচ্চার হয়। কোন মানুষকে যদি তার অধিকার থেকে বঞ্চিত করা হয়, তাহলে চলতে 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 একটা সময় সে আর ধৈর্য ধরে না। ধৈর্যের পাত যখন ভাঙ্গে তখন কি হয়? 36শে জুলাই হয়। তখন কি হয় বলেন? জুলাই মাস তখন 5 দিন বেড়ে যায়, 36শে জুলাই হয়। 36শে জুলাই যা ঘটেছে এটি নিশ্চিত বলতে হবে এদেশের জনগণকে তাদের হক থেকে বঞ্চিত করেছে। কথা বলতে পারত না, স্বাধীনভাবে চলতে পারত না। এমনকি যে জিম্মাদারিটা যার, সেই জিম্মাদারি তাকে পালন করতে দেওয়া হতো না। কোরআনের আলোচনা করার জিম্মাদারি এমপি মন্ত্রীর না, আলেম যদি এমপি মন্ত্রী হয়ে যায় তখন সে বলবে কোরআনের কথা। আর যদি এমপি মন্ত্রী ব্যারিস্টার লয়ার সচিব ব্রিগেডিয়ার লেফটেন্যান্ট কর্নেল জেনারেল রাজা প্রজা যা আছেন, আলেম যদি না হয় তাহলে সে ধর্মের ব্যাপারে তার বেশি অগ্রগামী ভূমিকা পালন করার কোন সুযোগ নাই। মসজিদে জুমাতে খুতবা দিবে, বয়ান করবে আলেম। বিগত সময় দেখেছি তাদের কাছ থেকে মাইকটা পর্যন্ত ছিনে নেওয়া হয়েছে। মসজিদে খুতবা দিতে গেলে একটু যদি তাদের কাছে কেমন মনে হয়েছে, মসজিদের ভিতরে বিশৃঙ্খলা করেছে, হুমকি দিয়েছে, নাম কিন্তু ঢুকায় দেব। যারা এতদিন পর্যন্ত নিরপরাধ মানুষের নাম ঢুকায় দিয়েছে, আল্লাহ তাদেরকে এখন অপরাধী বানায় তাদের নাম সিরিয়ালে ঢুকায় দিয়েছে। নিরপরাধীদের উপরে যেটা করেছে, এখন তারা নিজেরা অপরাধী হয়ে গেছে। আর এই সমস্ত কাজ সবকিছু করেছেন কে? আল্লাহ করেছেন। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। শাদীদ না, লাশাদীদ। লাম এরকম, লাম কি এরকম থাকে না? এরকম কথা বলেন না কেন? লাম লাম চিনেন না? লাম লাম এরকম। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। মুহতারাম হাজিরিন, আমরা নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতায় দেখেছি যে প্রতিটি মানুষ, প্রতিটি ব্যক্তি, প্রতিটি জানোয়ার পর্যন্ত তার নিজের পাওনা পেতে চায়, নিজের হক সে চায়। কেউ যদি কাউকে তার হক না দেয়, কিছুদিন ধৈর্য ধরে, শেষ পর্যন্ত যখন নিরাশ হয়
তখন সে যে তার পাওনা থেকে যে বঞ্চিত করতেছে তার বিরুদ্ধে অ্যাকশনে যায়। তাই যদি হয়, এটাই বাস্তবতা, তাহলে রব্বুল আলামিন যিনি, ওনারও কোনো হক আমাদের জিম্মায় আছে না নাই? আমাদের জিম্মায় কারো হক আছে। আমি সৃষ্টি, আমি একজন সাধারণ মানুষ, আমাকে যদি আমার হক আমার সন্তান না দেয়, আমি সন্তানের কাছে থাকি না। আমার বাবা মা যদি আমাকে আমার হক না দেয়, তাহলে বাবা মার কাছে সন্তান থাকে না। এমনকি স্বামী স্ত্রী দৈহিক সম্পর্ক যাদের, এত কাছাকাছি সম্পর্ক পৃথিবীর আর কারো হয় না, স্বামী স্ত্রীর যেই সম্পর্ক হয়। এরপরেও আমরা আমাদের বাস্তব জীবনে এই দেশে কি দেখেছি, অনেক মানুষ এমন আছে 3 সন্তানের জননী, এরপরে স্বামীকে রেখে চলে গেছে। এই চলে যাওয়াটা ভিন্ন রকমের না, আর একজনের হাত ধরে চলে গেছে, সেটা আমি বলিনি। 3 সন্তানের জননী হওয়ার পরেও স্বামীর সংসার ছেড়ে বাবার কাছে যায়, ভাইপুর কাছে গিয়ে নিঃসঙ্গ জীবন কাটায়। এইরকম ভদ্র নারীও আমরা জীবনে দেখেছি। আর এক পুরুষের ছাদ ধরে চলে গেছে, ও তো নষ্ট, ওর কথা আমি বলছি না। 3 সন্তান 4 সন্তানের জননী হওয়ার পরেও স্বামীর ঘর ছেড়ে আর একটা ঘরে পুরুষের হাতে হাত ধরে না গিয়ে বাবার বাসায় চলে নিঃসঙ্গ জীবন কাটায়। এরকম বহু মানুষ আমাদের সমাজে আছে। কেন? কারণ স্ত্রী তার স্বামীর কাছে তার হক সে পাওনা দাস। স্ত্রী ভেবেছিল যে আমার হক আমাকে আমার স্বামী দিবে, দিচ্ছে না। স্ত্রী ধৈর্য ধারণ করলো, আমার ঘরে একটা সন্তান আসলে সন্তানের দিকে চেয়ে হলেও আমার স্বামী আমার হক আদায় করবে, তাও করলো না। মেয়েটি আরো ধৈর্য ধারণ করলেন, আরো একটা বাচ্চা নিলে মনে হয় আমার স্বামীর মায়া ভালোবাসা আমি পাবো, তাও হলো না। 2-3টা নেওয়ার পরেও যখন কোনোভাবেই সে তার স্বামীর কাছে নিজের হক পায় না, অধিকার পায় না, শেষ পর্যন্ত চিন্তা করে তাহলে এখানে থেকে লাভটা কি? এভাবেই যদি জীবন কাটাতে হয়, তাহলে আর একজনের দাসীর মতো থাকার চাইতে, পরাধীনতার জীবনের চাইতে নিঃসঙ্গ বাবার বাড়িতে জীবন কাটানোই ভালো। তখন সে এই সিদ্ধান্ত নিয়ে বাবার বাড়িতে চলে যায়। হয়তোবা তখন তার বাবাও দুনিয়াতে নাই, ভাইয়ের কাছে অনেক কথা, অনেক কষ্ট, ভাইয়ের স্ত্রীদের কাছে অনেক কথা, অনেক কষ্ট সহ্য করে পরের জীবনটা কাটায়। অনেক বাবাকেও আমি দেখেছি, অনেক পুরুষকেও আমি দেখেছি আমার জীবনে। স্ত্রীর কাছে সে তার নিজের পাওনা চেয়েছে, দেয় নাই। লম্বা টাইম পর্যন্ত 2-3টা বাচ্চা হয়েছে, দেয় নাই। ইভেন বাচ্চাগুলিও তার বাবার অধিকার তাকে দেয় না। শেষ পর্যন্ত বাবা নিরাশ হয়ে তার যে সম্পদ ছিল সমস্ত সম্পদ তার স্ত্রীরা সন্তানের হাতে উঠায় দিয়ে সে নিরুদ্দেশে চলে যায়। তাকে আর খুঁজে পাওয়া যায় না। ভিতরে এত ব্যথা, এত আগুন। সন্তান তাকে তার পাওনা দেয় না, স্ত্রীও তাকে তার পাওনা দেয় না। একটা সময় দূরে চলে যায় অথবা অ্যাকশনে যায়। আমরা আমাদের রব আমাদেরকে তৈরি করেছেন। পৃথিবীর প্রতিটি মানুষের যদি হক থাকে, রব্বুল আলামিনের কোন হক আমাদের উপরে আছে না নাই? আছে। বরং আল্লাহ পাকের হক হলো সবচেয়ে বড়, কারণ হুয়া খালাকানি, উনি আমাকে তৈরি করেছেন, ওয়া হাদানি, উনি আমাকে হেদায়েত দিয়েছেন, ওয়া আহইয়ানি, উনি আমাকে জীবন দিয়েছেন, এখনো পর্যন্ত জীবিত রেখেছেন, হুয়া ইউমিতুনি, উনি আমাকে মেরে ফেলবেন। এরপরে আল্লাহ পাকের দরবারে আমাকে আবার দাঁড় হতে হবে, জিজ্ঞাসা করবেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, যত নেয়ামত দিয়েছিলেন সব সম্পর্কে উনি আমাকে জিজ্ঞাসা করবেন।
আমি যদি আল্লাহ পাকের হক দেই তাহলে রব অবশ্যই আমাকে আমার হক দিবেন। আমি যদি রবের হক আদায় না করি তাহলে রব আমার থেকে দূরে চলে যাবেন। আমার থেকে যদি রব দূরে চলে যায় আর সব যদি আমার হয়, আমার চাইতে হতভাগা আর পৃথিবীতে আর একটাও হবে না। এ কারণে আজকে আমি আল্লাহ পাকের হক নিয়ে দুটি কথা বলবো, সাথে সাথে বান্দার হক আল্লাহ পাকের কাছে কি আছে এটাও বলবো। মানে আমার আজকের আলোচনার মূল হাদিস মুআজ রাদিয়াল্লাহু তাআলা, এক মজার হাদিস। এই হাদিসটাই শুধু আমি বলবো অল্প সময়ে। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, কুনতু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমা। উনি বলেন একদিন নবীজি সফর করার জন্য একটা গাধা নিলেন। সেই গাধার উপরে নবী আলাইহিস সালাম সওয়ার হলেন। আর আমাকে দেখে বললেন, মুআজ আসো আসো, তাল আসো, তুমি আমার এই গাধার উপরেই আমার পিছনে বসো। আমরা যেমন হুন্ডায় লোক নেই না, একই গাধার উপরে নবীজি এবং হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু। এখান থেকে পয়গম্বরের আখলাকটা বোঝা যায়। কোথায় নবী, কোথায় নবীজির একজন সাহাবী, অথচ নবীজি নিজের বাহনেই তাকে বসায় দিলেন। আল্লাহু আকবার। আখলাকটা কি, পয়গম্বরের আখলাকটা কি, এই সাবজেক্টের উপরে আমি কথা বলবো না। এরপরে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমরা চলতেছিলাম, কিছু দূর যাওয়ার পরে আমাকে ডেকে বললেন, ইয়া মুআজ। বলতো লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাকে বললেন, হে মুআজ। আমি বললাম লাব্বাইক ও নবীজি। নবীজি আর কিছু বললেন না, আবার পথ চলা শুরু করলেন। যে হাদিস পড়েছি এখানে এক রকমের, আর এখন যেটা বলতেছি এটা হলো আর এক রকমের, এখানে একটু বর্ণনা বেশি আছে। এরপরে কিছু দূর যাওয়ার পরে আবার নবীজি আমাকে দেখে বললেন, ইয়া মুআজ। আমি বললাম, বলতু লাব্বাইকা ওয়া সা'দাইক। নবীজি তখনও কিছু বললেন না। অনেক দূর যাওয়ার পরে আবার বললেন, ইয়া মুআজ আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। তৃতীয়বার দেখে আমাকে বললেন, মুআজ তুমি কি জানো আল্লাহর হক বান্দার জিম্মায় কি, আর বান্দার হক আল্লাহর জিম্মায় কি? তুমি কি জানো? হযরত সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা উত্তর করলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এখানে একটা সবকের কথা আমাকে বলতেই হবে, যেটা বর্তমানে খুব ঘাটতি সমস্যা এবং এর কারণে হাজারো ফিতনা তৈরি হচ্ছে। খুব ভালোভাবে বুঝবেন যে সাহাবীকে নবীজি তার নিজের বাহনের পিছে উঠিয়ে নিলেন, এই সাহাবী কি নরমাল কেউ হবে? নবীজির সাথে যার কোনো সম্পর্কই নাই, আজকে মুসলমান হয়েছে, একেবারে নতুন, এমনকি কি হবেন? নিশ্চিত না। তার মানে নবীজির প্রিয়তম সাহাবীদের ভিতরে উনি একজন হবেন। আর নবীজির সংস্রবে যে লোকটা ছিল সে কি দিন জানেন না? নিশ্চিত জানেন। এরপরেও নবী আলাইহিস সালাম কাছে যখন জিজ্ঞাসা করলেন, তুমি জানো কি আল্লাহর কি হক বান্দার জিম্মায়, বান্দার কি হক আল্লাহর জিম্মায়? উনি তখন কোনো উত্তর না দিয়ে বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আমি জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এই জাতীয় কথা সাহাবীদের কাছ থেকে শুধু এই জায়গাতে না, আরো অনেক জায়গায় উল্লেখ আছে। সাহাবীরা নবীজির সামনে কথা বলতেন, এখান থেকে সবক নিতে হবে। আমার সামনে যদি আমার চাইতে বড় জাননেওয়ালা কেউ থাকে, সেইখানে যদি কোনো বিষয়ে কেউ কোনো প্রশ্ন করে, সেই উত্তরটা আমি না দিয়ে আমার চাইতে ওই বিষয়ের বড় জাননেওয়ালার মুখ থেকে উত্তর নেওয়াটাই আদব, এটাই দ্বীনের পদ্ধতি, এটাই সিস্টেম। অথচ আমাদের দেশে একেবারে উল্টা। দুইটা জিনিস সিরিয়াসলি, একটা হলো চিকিৎসার বিষয়, আর একটা হলো মাসআলার বিষয়। বাংলাদেশে একেবারে সিরিয়াসলি দেখবেন, বাংলাদেশে রোগীর চাইতে ডাক্তার বেশি।
বাংলাদেশে মাসআলা যে জিজ্ঞাসা করে এর চাইতে উত্তরদাতা বেশি। আপনি বিশ্বাস না হয় এখনই একজন লোক পেটের ভিতরে খালি একটা মোচড় দিয়ে বলেন, বলতেই 3-4 জন আপনাকে বলবো ভাই কি সমস্যা, খুব পেইন হচ্ছে। তখন একজন বলবে ভাই আপনি সার্জেল খান 40 ঠিক হয়ে যাবে। আর একজন বলবে ভাই সার্জেল খেয়েছিলাম আমার কিন্তু কাজ হয় নাই, এখন একটা লিকুইড পাওয়া যায় যে এটা খুব ভালো কাজ করে, আপনি এটা খান। আর একজন পাশ থেকে বলবে ভাই অস্ট্রেলিয়া ভালো কাজ করে কি বলে একটা পাউডার পাওয়া যায়, পানিতে গুলে খাবেন, একেবারে খাওয়া মাত্র 3 মিনিটের ভিতরে কমপ্লিট। তার মানে বিনা পয়সায় প্রেসক্রিপশন করার মতো ডাক্তার আমাদের সমাজে রোগীর চাইতে অনেক বেশি। ঠিক বললাম না? ঠিক বললাম। এই কারণে বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের যত সমস্যা, পৃথিবীর অন্য কোন মানুষ দেশের স্বাস্থ্যের মানুষের এত সমস্যা না। নিজের চোখে পৃথিবীর অনেক রাষ্ট্রকে দেখে এসেছি। এদেশে তো কেউ ফার্মেসিতে গিয়ে মেডিসিন চাইলেই দেয়। ও কি ঘুমের বড়ি চাইল নাকি ঘুম থেকে জাগার পর ট্যাবলেট চাইল, ও কিসের পেশেন্ট কিসের রোগী এগুলি দেখার কারবার নাই। কিন্তু পৃথিবীর অন্য কোন রাষ্ট্রে, বিশেষ করে উন্নত রাষ্ট্রে গেলে প্রেসক্রিপশন ছাড়া আপনি 1000 চাইলে একটা মেডিসিনও আপনাকে দিবে না, এতটাই কড়াকড়ি। এ কারণে ওই সমস্ত দেশের মানুষগুলি স্বাস্থ্যের দিক থেকে আমাদের থেকে অনেক ভালো। আর একটা ব্যাপার হলো দেখবেন জিজ্ঞাসাকারীর চাইতে উত্তরদাতা ধর্মের দিক থেকে বেশি। এখানে মুফতি সাহেব হুজুর বসা আছে, আরো কিছু লোক আছে, এর মধ্যে যদি একজন মানুষ প্রশ্ন করে দেখবেন আশেপাশে আর একজন লোক, যিনি মুফতি না, হয়তো চিল্লা লাগাইছে, না হয় পীরের দরবারে কিছুদিন মুরিদ ছিল, না হয় বাংলা বই তৈ পড়ছে, মুফতি না, আলেম না, দেখবেন ফতুয়াটা মুফতি সাহেবের আগে সে দিবে। কথা বলেন না কেন? মুফতি সাহেবের আগে সেই ফতুয়াটা দিবে। এটা আমার জীবনে বহুবার ঘটেছে, দেখেছি আমি। অথচ প্রকৃত জানলেওয়ালা ব্যক্তি যে, সে কখনোই আগে বেড়ে কখনো ফতুয়া দিতে চায় না। আমি আজিব এক হযরত মাওলানা আমাদের আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেব হুজুর, ঢাকা বাংলাদেশের ডোমেস্টিক ইয়ার কিছু বলে টার্মিনালে আমি আর হুজুর বসে আছি। এক তো কেসে হুজুরকে একটা মাসআলা জিজ্ঞেস করলো। হুজুর কিন্তু অনেক বড় আলেম, শেখুল হাদিস, অনেক বড় আলেম, আমার চেয়ে অনেক বড়, বয়সেও বড়, উনি আমার অনেক সিনিয়র। হুজুর উত্তর না দিয়ে আমার দিকে ইন্ডিকেট করে বললেন, মৌলানা বড় আলিম, ওনাকে জিজ্ঞেস করেন। আমি তখন লজ্জায় মুহ্যমান হয়ে গেলাম। আমি তখন ওই ভদ্রলোককে তাকায় বললাম, না না না, আমি বড় আলিম না, আমি তো ওনার ছাত্রের মতো, উনি আমার অনেক সিনিয়র, আমি অনেক জুনিয়র, উত্তরটা হুজুর দিবেন। কিন্তু এই কথা কে বলবে? যার ভিতরে বুঝ আছে সেই তো এই কথা বলবে। কথা বলেন না কেন? যার ভিতরে বুঝ নাই সে তো উত্তর দিতেই থাকবে। ঘন ঘন উত্তর দিতে পারাটা বড় হওয়ার পরিচয় না, উত্তর দিতে না চাওয়াটাই বড় হওয়ার পরিচয়। বিশ্বাস যদি না হয়, আপনি এই আপনার মোড়ে যদি কোনো দোকান থাকে ফার্মেসি, সেখানে গেলেই দেখবেন, সেখানে যা শুধু আপনি বলবেন যে ভাই আমার কিন্তু কফ কাশিতে একটু ব্যথা হচ্ছে, মাথা চক্কর দিয়ে যাচ্ছে, সাথে সাথে বলার সাথে সাথে ভিতর থেকে ওষুধ 3টা বের করে দিয়ে দিবে। কিন্তু আপনি যদি বড় কোনো পক্ষবেদীর কাছে যান, পক্ষবেদী তার কাছে যদি গিয়ে বলেন, স্যার আমার খুব কাশতে বুকে ব্যথা হয়, মাথাও চক্কর দেয়, উনি আর কোন সমস্যা, আর কোন সমস্যা শুনবে, আর ওনার প্রেসক্রিপশনের কাগজের 5% কিছু লিখতে থাকবে। একটা পর্যায়ে দেখে বলবে, ঠিক আছে আমি আপনাকে মেডিসিন ট্রিটমেন্ট দিচ্ছি, একটু টেস্ট করে নিয়ে আসেন। ঠিক বললাম না? ঠিক বললাম? একটু কি করে নিয়ে আসেন? টেস্ট করে নিয়ে আসেন। আমি জিজ্ঞেস করতে চাই, মোড়ের দোকানদার যাওয়া মাত্র 3 রকমের ট্যাবলেট দিল,
কোন রকমের টেস্টের দরকার নাই, বলা মাত্র ট্যাবলেট। উনি বড় না যিনি যাওয়া মাত্র ট্যাবলেট লেখেন নাই, বরং বলছে যে আপনি এই জিনিসগুলি পরীক্ষা করে আসেন, তারপরে আমি আপনাকে দিচ্ছি ট্যাবলেট। ইনি বড় না উনি বড়? কথা বলেন না কেন? উনি বড়, এ কারণেই উনি বললেই ট্যাবলেট দিবেন। উনি ধারণা করতেছেন আপনার বর্ণনায় এই এই জায়গায় প্রবলেম হতে পারে, সেটা নিশ্চিত প্রবলেম আছে কিনা সেটা দেখার জন্যই আপনাকে টেস্টে পাঠানো হয়েছে। ওই জায়গাটাই টেস্টে দিয়েছে যেখানে উনি ধারণা করতেছেন এখানে এই জাতীয় ঝামেলা ওনার হয়ে যেতে পারে। টেস্টের পরে যখন এসে দেখলো যে না, ওখানে কোনো ঝামেলা নাই, তাহলে তো ওই মেডিসিন গুলি দেওয়া দরকার নাই, যে মেডিসিন ওই ঝামেলা বলে দিতে হতো। হাজিরিন, কি বোঝা গেল? যে যত ছোট সে তত ঘন ঘন এবং ডাইরেক্ট সহজেই কাজ করে কথা বলে, যে যত বড় হয় তার কাজ কথা তত নিয়ন্ত্রিত হয়। সহজে সে উত্তর দেয় না, সহজে সে উত্তর প্রেসক্রিপশন করে না। আমরা মনে করি উত্তরটা যদি আমি দিতে পারি আমি বড় ভক্তি হয়ে গেলাম। না, উত্তরটা আমি দিতে পারলে আমি বড় ভক্তি হলাম না, আমি বড় জাননেওয়ালা হলাম না। ভেবে চিন্তে যে উত্তর দেয় সেই বড় জাননেওয়ালা হয়। মোহতারাম হাজরিন, সঙ্গত কারণে ওই মুফতি উনি আলিম, উনি ইমাম। আমি আলেম নই, আমি প্রফেসর, আমি ডক্টর, আমি ইঞ্জিনিয়ার, আমি প্রকৌশলী, আমি আইনজীবী, আমি বুদ্ধিজীবী, আমি সায়েন্টিস্ট, আমি অমুক, আমি তমুক। ধর্মে আমার কোন ওই জাতীয় ডিগ্রি নেই, তাহলে কখনোই ইমাম সাহেবের সামনে ফতোয়া আমি বলবো না। যদি আমি বলি তাহলে আমি যে মূর্খ এটা নতুন করে আবার প্রমাণ হবে। মনে থাকবে তো? কথা বলে কষ্ট হইলো, কষ্ট হলেও কথা এটাই সহি। কষ্ট যতই হোক কথা এটাই সহি। আমি ইমাম সাহেবের চাইতে বেশি জানি প্রমাণ করতে গিয়ে আমার মূর্খতাই প্রকাশ পাবে। ইমাম সাহেব আছে, উনি আমার চাইতে বেশি জাননেওয়ালা, উনি দিবেন। ইমাম সাহেব আছেন, ওইখানে একজন বিজ্ঞ মুফতি আছেন, তাই ইমাম সাহেবও দিবে না। যিনি বেশি জাননেওয়ালা উত্তর উনি দিবেন। এ হাদিস তার প্রমাণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন তুমি কি জানো আল্লাহর কি হক বান্দার জিম্মায়, বান্দার কি হক আল্লাহর কাছে, উনি উত্তর করলেন কুনতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন হাক্কুল্লাহি আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহ পাকের হক অনেকগুলি, এই আয়াতে আছে দুইটা, এই হাদিসে আছে দুইটা। আল্লাহ পাকের হক অনেকগুলি, এই হাদিসে আছে দুইটা। তার ভিতরে প্রথম নম্বরের হক হলো আইয়াবুদুহু, ইবাদত শুধুমাত্র একমাত্র কার করবে? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। উনি তৈরি করেছেন, উনি সৃষ্টি করেছেন। উনি খালাকানি ওয়া হাদানি, উনি আমাকে হেদায়েত দিয়েছেন, উনি আমাকে রাস্তা দেখিয়েছেন, উনি আমাকে জীবন দিয়েছেন। মরণকে দিবেন আরেকজন, কে? খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেন, ওগো রাসূল আপনি নিজেই বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার রোজা আল্লাহর জন্য। কেন? কারণ মৃত্যু তো উনি দিতে পারেন, উনি দিবেন। জীবন উনি আমাকে দিয়েছেন। খালাকানি ওয়া হাদানি, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। এ কারণেই তো রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত আর ফয়সালা হলো ইবাদত কারো করতে পারবে না, শুধুমাত্র কেবলমাত্র একজনের, উনিকে। আল্লাহ পাক কোরআনে হাকিমের আরেক জায়গায় বলেন, ওয়া'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ।
ইবাদত শুধুমাত্র কেবলমাত্র তার করো, আর তার সঙ্গে কাউকে শিরিক করতে যেও না। খুব ভালো করে বুঝবেন। তাহলে ইবাদত করব কেবলমাত্র শুধুমাত্র কার? আল্লাহ ছাড়া কারো সামনে মস্তক নোয়ানোর অনুমতি নেই। আল্লাহ পাকের হাবিব বলেছেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। তুমি যদি চাও আল্লাহর কাছে চাইবা, তুমি যদি সওয়াল করো আল্লাহ পাকের কাছে সওয়াল করবা। অন্য কারো কাছে মস্তক অবনত করা যাবে না, এমনকি অন্য কারো নামে মান্যত করাও যাবে না। মান্যত আল্লাহর নামে, মস্তক অবনত করব রবের কদমে। যে রব আমাকে তৈরি করেছেন, যিনি আমাকে জীবন দিয়েছেন, যিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, আমি এই পৃথিবীতে চলার জন্য কোটি কোটি সৃষ্টিকে যিনি তৈরি করেছেন। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। তিনি ওই সত্তা যিনি তোমাদের কল্যাণে জমিনের সবকিছুকে তৈরি করেছেন। আমি পৃথিবীতে আগে আসি নাই, আমরা পৃথিবীতে আসার লক্ষ বছর আগে আল্লাহ পাক আমার যা যাবতীয় দরকার সবগুলি পৃথিবীর ভিতরে তৈরি করে জমিনটাকে আমার চলার মতো করে কমপ্লিট করার পরে এরপরে আমার আব্বা জানকে আল্লাহ পাক দুনিয়াতে তৈরি করেছে। কোনো কিছুর শর্ট যেন না হয়, কোনো কিছুর প্রবলেম যেন না হয়, কোনো কিছুর সংকট যেন না হয়। আমার রব আমাকে পাওয়ার জন্য তার যে কত চমৎকার পদ্ধতি, এটি যদি বুঝতে চাই বেশি দূরে যাওয়া দরকার নাই। আমি আমার মায়ের বুকের দিকে তাকালেই বুঝবো। আমরা প্রত্যেকেই জন্মের পরে প্রত্যেকেই আশাবাদী মায়ের বুকের দুধ পান করেছি। আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন, আমি যে মায়ের বুকের দুধ পান করলাম, এই মায়ের বুক ছোট্টবেলায় স্বাভাবিক ছিল পুরুষের মতোই। একটু যখন বড় হওয়া শুরু করলো তখন মায়ের বুক উঁচু হতে শুরু করলো। মজার কথা হলো, মায়ের বুক তো উঁচু হলো বটে, কিন্তু এই উঁচু বুকের ভিতরে কোনো দুধ ছিল না, কোনো দুধ ছিল না। তার মানে গোডাউন আছে মাল নাই, গোডাউন আছে মাল নাই। খুব ভালো করে বুঝবেন, মায়ের এই গোডাউনে মাল ঢুকলো কবে? যেদিন আমি মায়ের পেটে ঢুকলাম। আল্লাহু আকবার বলবেন। যেদিন আমি মায়ের পেটে ঢুকলাম, আমাকে আমার মায়ের পেটে ঢুকানোর সাথে সাথে আমি পৃথিবীতে জন্মগ্রহণ করে একেবারে নতুন এক জগৎ থেকে আর এক জগতে গিয়ে কোন খাবার খাবো, সেটা তো মেডিকেটেড হলেও ঝামেলা হতে পারে। কেমন গরম হওয়া লাগবে, কেমন উপাদান সেখানে থাকা লাগবে, এ জিম্মাদারি পৃথিবীর কোন ডাক্তার আর ডক্টরের উপরে আল্লাহ পাক ছেড়ে দেন নাই। কেন? ঝামেলা হবে। আল্লাহ পাক আমাকে 80 বছর পর্যন্ত বাঁচায় রাখবেন, 100 বছর পর্যন্ত আল্লাহ আমাকে লাইফ দিয়েছেন। রবের সিদ্ধান্ত 100 বছর পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে থাকলে আমাকে তো রান করতে হবে, আমাকে তো জব করতে হবে, আমাকে তো পৃথিবীতে দৌড় দিতে হবে। রবের হুকুমই তো আছে, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ। রব্বুল আলামিনের তো ওয়াদাই আছে, জুমার নামাজ যখন কমপ্লিট করে ফেলেছো, এখন তুমি জমিনের ভিতরে ছড়িয়ে যাও। আল্লাহ পাকের রব্বুল আলামিনের দেওয়া রিজকে হালালগুলি তুমি এখন অনুসন্ধান করো। আমি পৃথিবীর প্রান্তে প্রান্তে যাব, যাব নিজের প্রয়োজনে, যাব দিনের প্রয়োজনে, যাব নিজের ফ্যামিলির প্রয়োজনে, যাব দেশের প্রয়োজনে, যাব আমি বন্ধুরা আমার আর একজন মুসলমানের প্রয়োজনে। রব্বি কারীম আমাকে ভাবি তৈরি করেছেন, হাজার রকমের জীবাণুর ভিতরে আমাকে যুদ্ধ করে চলতে হবে। 90 বছর 100 বছর পর্যন্ত লক্ষ জীবাণুর ভিতরেও আমার সুস্থতা কেমনে থাকবে? এই জন্য রব্বি কারীম আমার মায়ের বুকের গোডাউনের ভিতরে এমন দুধ বন্ধুরা আমার মাল ভিতরে ঢুকাইয়া দিয়েছেন, যেই মালগুলি বাচ্চা নির্ধারিত টাইমের ভিতরে পান করলে 100 বছর পর্যন্ত রোগ প্রতিরোধের পাওয়ার ঢুকে যাবে। আল্লাহু আকবার।
আজকে তাম পৃথিবী সমস্ত মেডিকেল সায়েন্সের হোতারা এ ব্যাপারে একমত, শিশুর জন্য মায়ের বুকের দুধের চাইতে উন্নত কোনো খাবার নেই 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 নেই। বিশেষ করে মার বুকের শাল দুধ যেটা বলে, আপনাদের অঞ্চলে কি বলে জানি না, প্রথম যেই দুধটা মার বুক থেকে একদম একসাথ যেটা বের হয়, যেটা পরবর্তী দুধের তুলনায় একটু ঘন হয়, একটু ঘন হয়, এই দুধটার উপকারিতা এত বেশি। এই দুধ শুধুমাত্র খাদ্যই না, বরং আমাদের বর্তমান আমাদের বাংলাদেশের জন্মের পরে হামের টিকা দেয়, ভ্যাকসিন দেয়। এক ভ্যাকসিন মৃত্যু পর্যন্ত কার্যকারী থাকে। মানুষের তৈরি করা ভ্যাকসিনে যদি এতটুকু পর্যন্ত থাকে, রব্বি কারীম মায়ের গোডাউনে যে মাল ঢুকে দিলেন, এটি শুধু আমার জন্য খাদ্য না, এটা আল্লাহর তৈরি করা একটা সিরিয়াস ভ্যাকসিন। আল্লাহু আকবার বলেন। ও তো হামের ভ্যাকসিন তো শুধু হামকে প্রটেক্ট করে, শুধু হাম প্রতিরোধ করে। আর রব আমার মায়ের বুকে আমার জন্য তৈরি করা গোডাউন যেটা তৈরি করেছিলেন, সেখানে আমার জন্য যে খাবার পাঠিয়ে দিলেন, এই খাবার লক্ষ রোগকে প্রতিরোধ করে, লক্ষ রোগ প্রতিরোধ। মুসলমান ভাইদারে আমি আর একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করেন। আমি তো মায়ের পেটে জন্ম নিয়েছি, তখন মা তখন 25 বছর বয়সে মায়ের বিয়ে হয়েছে। এরপরে মা আর বাবার বন্ধুরা আমার মিলন হয়েছে। এরপরে রব্বি কারীম আমাকে মায়ের পেটে পাঠিয়ে দিলেন। এই মা আমার বিয়ে হয়েছে 25 বছর পরে, তারও 3 বছর পরে মায়ের পেটে আমি আসলাম। কিন্তু আমার খাদ্যের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের বুকের ভিতরে গোডাউন তৈরি করেছেন। মায়ের 14 বছর বয়সে, মার বয়স যখন 14 বছর, তখন আমার খাবারের গোডাউন মায়ের বুকে আল্লাহ তাআলা বসায় দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বললেন না? মুহতারাম হাজিরিন, যে রব আমার জন্য এইটা করলেন, সেই রবের ইবাদত করব না তো কার ইবাদত করব? কার গোলামি করব না তো কার গোলামি করব? শুধু কি আমাকে দিয়েই ক্ষান্ত হয়ে গেছেন? না না, 24 ঘন্টার প্রতিটি মুহূর্ত আমি পৃথিবীতে বেঁচে আছি তো কার দয়াতেই। কথা বলেন না ভাই? কার দয়ায়? আজকের পৃথিবীর বিজ্ঞানীদের গবেষণালব্ধ তথ্য থেকে বলছি, লেটেস্ট গবেষণালব্ধ তথ্য হচ্ছে, একজন মানুষ খাদ্য গ্রহণ করা ছাড়া 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত বাঁচতে পারে, কিন্তু একজন মানুষ পানি গ্রহণ করা ছাড়া 2 থেকে 3 দিন, সর্বোচ্চ 4 দিন, এরপরে আর বাঁচতে পারে। কিন্তু একজন মানুষ বাতাস গ্রহণ করা ছাড়া সর্বোচ্চ 3 মিনিট বাঁচে। কারো যদি নাক মুখ যদি এভাবে চাপা দিয়ে মাত্র 4 মিনিট রাখেন, তাহলে 4 মিনিট পরে দেখবেন সে আর পৃথিবীতে বেঁচে নাই। বাতাস এতটাই প্রয়োজন আমার, যা ছাড়া 4টা মিনিটও আমি বাঁচতে পারবো না। তামাম লন্ডে যদি রব বাতাসটাকে একদম ক্লোজ করে দেয় মাত্র 4 মিনিটের জন্য, তামাম দুনিয়া মৃত্যুপুরীতে রূপান্তরিত হবে। কোন মানুষ, কোন গরু ছাগল, কোন ভেড়া, কোন প্রাণী পৃথিবীতে বাঁচবে না। মুহতারাম হাজিরিন, শুধু বাতাস দিয়েই কি আমার জীবন চলে? না, বাতাসের ভিতরে পরিমিত অক্সিজেন সরবরাহ করেন কে? আরেকটু জোরে বলেন না, কে? আল্লাহ। অক্সিজেন যদি বেড়ে যায় যাবে না, অক্সিজেন যদি মাত্রায় কমে যায় আরো থামবে না। 15 সাল, বিগত 15 সালে মিনা ট্রাজেডির কথা আপনাদের মনে হয় স্মরণে আছে। আমরা তখন মিনাতেই ছিলাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ কেমনে হেফাজত করেন। ওই সফরে আরাফা থেকে আসতে আমি আমার আপনজন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, মানবতা দেখাইতে গিয়ে, যে একটা লম্বা কথা। পরের দিন সকালবেলা আমি ওদেরকে আর খুঁজে পাই না, ওনারা আসতে আসতে দেরি হয়ে গেছে। এ কারণেই আমরা জামারাতে যাই নাই, দেরি হয়েছে। এর মধ্যেই ঢাকা থেকে আমাদের কাছে ফোন গেল যে অনেক মানুষ নাকি মারা গেছে, তোমাদের কি অবস্থা? আমরা ওখানে থেকেও বুঝতে পারি নাই। এতটুকু বুঝতে পেরেছি যে অসংখ্য অগণিত, মানে শুধু পু 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 পু
এই অ্যাম্বুলেন্সের আওয়াজ, এতটুকু বুঝতে পেরেছি, কিন্তু কি পরিমাণে মানুষ কি হয়েছে তা আমরা ওখান থেকে বুঝতে পারিনি। ঢাকাতে আগে খবর হয়ে গেছে। তো ওই সময় এত বলি হাতির প্রাণহানি, কেউ এটা বলেছে, কেউ ওটা বলেছে, কেউ ওটা বলেছে। অধিকাংশ লোকের কথা হলো ওখানে অক্সিজেনের ক্রাইসিস হয়েছিল। অক্সিজেনের ক্রাইসিসের কারণে মুহূর্তেই হাজার মানুষ মৃত্যুর করে ঢলে পড়ে। 24 ঘন্টা আমি যেখানে যাই অক্সিজেন আমার পিছে পিছে ঘোরে। এত উন্নত পদ্ধতিতে অক্সিজেন সরবরাহে কতটা টাকা লাগবে? যেহেতু বাংলাদেশের কোন হসপিটালে ঢুকলে আইসিইউতে সেখানে থেকে অক্সিজেন নিতে হয়। সেই উন্নত হসপিটালে কোনোদিন 1 লাখ, 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ পর্যন্ত বিল আসে। সে চলতে পারে না, থেকে অক্সিজেন নিতে হয়। আর যদি চলতে থাকে আমার পিছনে অক্সিজেন, তাহলে প্রতিদিনের বিল কত হবে? কথা বলেন, একটু কথা বলেন। মুসলমান ভাইরারে আমার ভালো করে বুঝবেন, বিগত সময়ে আমার অঞ্চলের একজন ভদ্রলোক, বড় শিক্ষিত, সে একটা বই লিখেছিল। এই বইটা বাংলাদেশের মেডিকেল কলেজের ভিতরে, বন্ধুরা আমার, চালু করার জন্য সেই সময়ের স্বাস্থ্যমন্ত্রী ছিল আমাদের সিরাজগঞ্জের। উনি একদিন বক্তব্য দিতে গিয়ে বললেন, আমি অমুক দল করি না, অমুকের দল করি। তার কারণটা উনি নিজেই বললেন, অমুক দল করি না, অমুকের দল করি বললাম এ কারণে, কারণ আজ থেকে এত বছর পূর্বে মেডিকেল সায়েন্সের 2-3টা বই 3 জন লিখেছিল। 3 বইয়ের কোয়ালিটি সমান। যে কারোটা ইচ্ছা করলে স্বাস্থ্যমন্ত্রী অনুমোদন দিলেই কোটি কোটি টাকা সেখান থেকে তার ইনকাম হবে। আমি যখন তার কাছে গিয়ে বললাম, স্যার আমি সিরাজগঞ্জের লোক, আমি এই বইটা লিখেছি, উনি তখন আমার দিকে তাকায় বলল, তুমি সিরাজগঞ্জের লোক? বলে হ্যাঁ। তাই যদি হয় তাহলে মেডিকেল কলেজের ভিতরে তোমার বইটাই চলবে, অন্য কারোটা নয়। ওই লোকটি তখন বলেন, আমার এই বইটা তার একটা সিগনেচারে মেডিকেল কলেজে চলার কারণে কোটি কোটি টাকা প্রতি বছর আমার ওখান থেকে ইনকাম হয়। যে লোকটা আমাকে এত বড় উপকার করলো, আমি তার দল করব না তো কার দল করব? তাই যদি হয় ছোট্ট একটা বই, এটাকে বন্ধুরা আমার অনুমোদন দেওয়ার কারণে যদি তার দল করতে হয়, তার কথা মানতে হয়। যে রব আমাকে তৈরি করলেন, আমাকে বাঁচায় রাখলেন, আমাকে খাওয়াইলেন, 24 ঘন্টার প্রতিটি মুহূর্ত আমার পিছনে ফেরেশতাকে লাগায় রাখলেন, অক্সিজেন দিলেন, ফ্রি ফ্রি দিচ্ছেন, বাতাস নেওয়ার তৌফিক দিচ্ছেন, কথা বলার যোগ্যতা দিলেন, এক কথা সবই যে রবের, সেই রবকে ছাড়া আর কোথাও সিজদা করার অনুমতি কি হতে পারে? এই কারণেই তো রব্বে কারীম বললেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত হলো রব ছাড়া আর কারো ইবাদত করতে পারবে না। ইবাদত করবো কার? গোলামি করবো কার? মুহতারাম হাজিরিন, এটা আল্লাহ পাকের একটা হক। উনি তৈরি করেছেন, উনি লালন করছেন, উনি আমাকে পালছেন, উনি আমাকে খাওয়াচ্ছেন, আমি তার গোলামি করব, এটাই স্বাভাবিক। তবে রব্বুল আলামিনের আরেকটা গুরুত্বপূর্ণ হক হলো ইবাদত তার করলাম, ঠিক আছে, সাথে সাথে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কাউকে শরীক করতে পারবেন না। আমাদের দেশে যে জিনিসটা বড় ঝামেলা, আলহামদুলিল্লাহ ইবাদতে আমাদের দেশের মানুষ পিছিয়ে আছে অনেকটা, তা আমি বলি না, আলহামদুলিল্লাহ অনেকটাই আগানো। মাগার ইবাদতে আগানো থাকলেও শিরিক করিস না, এই ব্যাপারে আমরা অনেকটাই পিছানো। ঠিক বললাম না? ঠিক বললাম। বাংলাদেশে এই রকমের মানুষ আছে না নাই? যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত আবার বাবার দরবারেও গরু পাঠায়, আছে নাকি? ছাগল পাঠায়, আছে নাকি? একদিকে পাঠায় না, পুরা পাল ধরে পাঠায় দেয়। বাবার দরবারে গিয়ে চিন্তা করে, এরকম লোক বাংলাদেশে রবকেও চিন্তা করে, বাবাকেও চিন্তা করে, রবের নামেও মান্যত করে, বাবার নামেও মান্যত করে। আল্লাহ পাকের হক হলো ইবাদত তার করতেছ, এটা একটা হক। আর একটা হলো লা তুশরিকু বিহি শাইআ,
ওই রবের সাথে কাউকেই শরীক করতে পারবা না, কোনো দিক দিয়া না। জাতের মধ্যে শরীক করতে পারবা না, সিফাতের মধ্যেও শরীক করতে পারবা না। সিফাতের মধ্যেও অন্য কাউকে শরীক করার কোনো অনুমতি তোমার নাই। তুমি যদি রবের ইবাদত করলে সাথে সাথে অন্য কেউ শরীক করলে, তাহলে কোরআনে হাকিমে আল্লাহ পাক একটা শিরকের ব্যাপারটি স্পষ্ট করে দিয়েছেন, ওয়ামান ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তুমি শিরক করো না, এটা আল্লাহ পাক ক্ষমা করবেন না। শিরক ছাড়া অন্য কোনো অপরাধ হয়ে গেছে, আল্লাহ চাইলে তোমাকে ক্ষমা করে দিবেন। বর্তমান হাজিরিন, আমরা শিরক করব। শিরক কি কি, কত প্রকার, শিরকে জালি, শিরকে খাফি, শিরকে আকবার, শিরকে আসগার, এগুলির তাফসীলি আলোচনা আজকে সম্ভব না। আমি আজকে একটা মূল কথা আপনাদের খেদমতে পেশ করছি। রব্বে কারীমের আমাদের কাছে তার অধিকার নাম্বার 1 তার ইবাদত, নাম্বার 2 তার সাথে কাউকে শরীক করা। একটু মনে জোরে বলে, তার সাথে কাউকে শরীক করা। আমরা যদি এই দুইটা ভালো করে জেনে নিতে হবে, ইবাদত কোন পদ্ধতিতে করব, শিরক কোনটাকে বলা হয়, এটা জেনে ঠিকঠাক করে নেব। এখন মজার কথা যেটা আমি আজকে বলতে চাইতেছি সেটি হলো, এরপরে আল্লাহ পাকের বান্দার হক আল্লাহর কাছে কি আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বললেন, ওয়াহাক্কুল ইবাদি আলাল্লাহ, ওয়াহাক্কুল ইবাদি আলাল্লাহ, আল্লাহ পাকের উপরে বান্দার হক হলো যে তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দিবেন। কখন? যদি আল্লাহর বান্দারা তার সাথে অন্য কাউকে শরীক না। সুবহানাল্লাহ বলবেন কি? আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, আল্লাহ পাকের জিম্মা, এটা আল্লাহ পাকের জিম্মা। এখন বলতে পারেন, হুজুর আল্লাহর জিম্মায় তো কোনো কিছু তো লাজিম হয় না, তো আল্লাহ পাকের জিম্মায় কেউ লাজিম করতে পারে না। আউজাবাল্লাহু আলা নাফসি, আল্লাহ নিজের উপরে সিস্টেমটা করে নিয়েছেন, আমরা দেই নাই। রব নিজের উপরে জিম্মাদারিটা নিজের পক্ষ থেকে নিয়েছেন। পৃথিবীর কেউ আপনি কোন জিম্মাদারি দায়িত্ব দেওয়ার অধিকার নেই। তবে আল্লাহ নিজের পক্ষ থেকে নিজের উপরে কোন সিস্টেম নিজে নিয়ে নেন। তার মধ্যে একটা হলো, সেটা হলো আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি, আল্লাহ পাক তাকে শাস্তি দিবেনই না ওই বান্দাকে যেই বান্দা তার উপরে শরীক, তার সাথে শরীক করে না। এখানে একটা খুব সূক্ষ্ম কথা, একটু নজর দিলেই বুঝে আসবে। আল্লাহ পাকের হকের কথা বলছেন দুইটা, তার ইবাদত করা, তার সাথে শরীক না করা। এই কাজ করলে মানে বান্দার হক কি? বান্দার হক হলো আল্লাহ বান্দাকে শাস্তি না দেওয়া। কখন না দেওয়া? তখন কিন্তু বলেন নাই যে তার ইবাদত করে তাকে শাস্তি না দেওয়া। তখন বলেছেন যে তার সাথে কাউকে শরীক করে না, শিরকের গুনাহ থেকে যে মুক্ত থাকে তাকে আল্লাহ পাক শাস্তি দিবেন না। এই শাস্তি এটা আল্লাহ পাক নিজের উপরে বান্দার এই হকটাকে নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন কি? তাহলে শিরক থেকে মুক্ত থাকা কত বড় জরুরি কাজ। আমি যদি শিরক থেকে মুক্ত থাকতে পারি তাহলে আমি নিশ্চিত আল্লাহ ইউআযিবা, আল্লাহ পাক আমাদেরকে শাস্তি দিবেন না। আল্লাহ পাকের শাস্তি থেকে মুক্তি পেতে চাইলে শিরক মুক্ত জীবন গড়তে হবে। তাওহীদ আর শিরক এটা আমাকে জানতে হবে। আল্লাহ পাকের ইবাদতের পদ্ধতি আমাকে জানতে হবে। শিরক কোনটা এখান থেকে মুক্ত থাকার পথ পদ্ধতি আমাকে জানতে হবে। আমি জিজ্ঞেস করতে চাই, এই বিষয়গুলি পৃথিবীর কোন ইউনিভার্সিটিতে গেলে শেখা যাবে? কথা বলেন না একটু? কোন ইউনিভার্সিটিতে গেলে শেখা যাবে? এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, ঢাকা কলেজে, মেডিকেলে, বুয়েটে আর চুয়েটে? তাহলে আমি আযাব থেকে মুক্তি পেতে চাইলে যেই কাজটা আমার জন্য দরকার, এটা বুয়েটে শেখানো হয় না, এটা চুয়েটে শেখানো হয় না, এটা ঢাকার মেডিকেল কলেজে নেই, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেই, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে নেই, এগ্রিকালচার ইউনিভার্সিটিতে নেই, নেই এক বোর্ডে, নেই তামাম পৃথিবীর কোন উন্নত মানের বিশ্ববিদ্যালয়ে। এটি আছে হলো আল্লাহ পাকের কোরআনে, আছে পয়গম্বরের হাদিসে।
কোরআন আর হাদিসের উপরে গভীর জ্ঞান অর্জন আজকের পৃথিবীতে মাদারেসে কওমিয়াতি হয়। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কোরআন এবং হাদিসের উপরে গভীর জ্ঞান অর্জন আজকের পৃথিবীতে মাদারেসে কওমিয়াতি হয়, যার জ্বলন্ত প্রমাণ আপনারা শুনলে অবাক হবেন। বাংলাদেশের দুইজন আলেমের নাম বলি, একজন হযরত মাওলানা হিফজুর রহমান হাফিজাহুল্লাহ, আর একজন হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব, বর্তমান আমাদের জাতীয় মসজিদের সম্মানিত খতিব হাফিজাহুল্লাহ। এই দুইজন ব্যক্তি বাঙালি আলেম হয়ে আরবিতে বই লিখেছেন, আরবিতে। আর সেই বইগুলি আজকে আরব বিশ্বে খুব বেশি সমাদৃত। আল্লাহু আকবার বলেন। তাদের ইলমি উলুম, জ্ঞানের গভীরতা, আল্লাহ শুকর, আজকে পৃথিবীর ইসলামিক জ্ঞানের বড় 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 পণ্ডিতদেরকে হয়রান করে ফেলছে। আলহামদুলিল্লাহ, আজকে তামাম দুনিয়াতে যার জ্ঞান, বিজ্ঞান, জ্ঞান এবং বিজ্ঞানীদের মাথাকে হয়রান করে ফেলছে, তার ভিতরে অন্যতম একজন বিশ্বের মুসলিম বিশ্বের সূর্য সন্তান, উনি হলেন আল্লামা তকি ওসমানী হাফিজাহুল্লাহ, পাকিস্তানের। উনিও কওমি সন্তান, উনিও কওমি ঘরানার। মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ কওমি ঘরানার। বাংলাদেশের সন্তান মুফতি হিফজুর রহমান হাফিজাহুল্লাহ কওমি ঘরানার, বাংলাদেশের সন্তান। এজন্য স্পষ্ট ভাষায় বলতে, ব্যক্তহীন কণ্ঠে উচ্চারণ করতে কোনো বাধা নেই। আজকের পৃথিবীতে আল্লাহর কোরআন তেলাওয়াতে বিশ্ববিখ্যাত বাংলার ছেলেরা, কোরআনে পাকের হিফজুল কোরআনে বিশ্ববিখ্যাত বাংলার ছেলেরা। কোরআনে পাক যত পদ্ধতিতে নাযিল হয়েছে, যত অক্ষরে, যত হরফে, কেরাতে সাবা সাবা আশারা যা বলেন, সবগুলোর উপরে তামাম পৃথিবীর ভিতরে নাম করা যারা, তাদের ভিতরে বাংলাদেশের সূর্য সন্তান কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি। আর কোরআনের গভীর জ্ঞান, এই ব্যাপারে তামাম দুনিয়ার ভিতরে বর্তমান সময়ের আলোকিত মানুষ যারা, তাদের ভিতরেও বাংলার সন্তান কওমি মাদ্রাসার প্রোডাক্ট। আলহামদুলিল্লাহ বলবেন কি? আলহামদুলিল্লাহ বলবেন। এছাড়া আরো গেপে গেপে অনেক বড় জগতের ভিতরে নাম করা বিদ্যান্তের অন্যতম ওই সিরিয়ালেই অধিষ্ঠিত বহু কওমি সূর্য সন্তান আল্লাহ শুকর আমাদের দেশেও আছে, বিদেশেও আছে। ও জাতীয় একটা দ্বীনি মাদ্রাসা আল্লাহ শুকর 2008-এ, কত 2008-এ এই জায়গাতে প্রতিষ্ঠিত হয়েছে। দেখতে দেখতে এখন 2024। আল্লাহ শুকর মুহতামিম সাহেব আপনাদেরকে বলেছেন, সময় খুব বেশি যায় নাই, কিন্তু মাদ্রাসাটা পড়ালেখার দিক থেকে, ক্লাসের দিক থেকে এতটাই আগায় গেছে যে আশেপাশে 2 থানার মধ্যে সবচেয়ে বেশি ক্লাস এখানে আছে। কওমি মাদ্রাসার ধারাবাহিক যে সর্বোচ্চ ক্লাস, যেটা বিগত গভর্নমেন্ট মাস্টারদের মান দিয়ে চলে গেছে, কাম দিয়ে চলে যায় নাই, তবে মানটা দিয়ে গেছে। কাম হয়তো আগামী দিনে শুরু হতে পারে, মোহতারাম হাজিরিন, সেইটা এখানে হয়। সাথে সাথে এখানে পিএইচডি করার মতো, এখানে পিএইচডি ও ফতোয়ার উপরে পিএইচডি করার ক্লাস এখানে খোলা হয়েছে। আপনারা যদি সহযোগিতাটা আরো বাড়ান, এখন তো শুধু ফতোয়ার উপরে পিএইচডি হচ্ছে, আগামী দিনে তাফসীরের উপরে পিএইচডি হবে, আগামী দিনে উলুমে হাদিসের উপরে পিএইচডি হবে, আগামী দিনে ইলমে কিরাতের উপরে পিএইচডি করবে, আগামী দিনে আরবি সাহিত্যের উপরে পিএইচডি হবে এই মাদ্রাসায় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। আমার একদিনের মেহনত যদি এখানে লাগে, আমার 1000 টাকা যদি এখানে লাগে, তাহলে আমি আশাবাদী আল্লাহ তাআলা এই উসিলায় আমাকে পরপারে মাফ করে দিবেন। কেন? রব্বুল আলামিন পরপারে আমাকে ক্ষমা করার জন্য বাহানা খুঁজবেন। রহমতে হক বাহানা মিজুয়া, শুধু বাহানা খুঁজবেন কোন থ্রুতে, কোন বইয়ে, কোন রাস্তায়, কোন নেসবতে আমি আমার বান্দাকে মুক্ত করতে পারি, শুধুই বাহানা খুঁজবেন। এটা নাই, এই ওটা নাই, এই ওটা নাই। অনেক সময় গেছে আপনজন কাজ দিয়ে গেছে অফিসে, কিছুই নেই, বলে যে তুই কমপক্ষে একটা সাদা কাগজ নিয়ে এসে তোর নামটা আপাতত লিখে দে। কাগজও নেই।
শেষ পর্যন্ত ওই বেচারা কি বলে, তার যে কর্মচারী থাকে, তার যে অধীনস্থ থাকে, তার যে ওখানে হেল্পার থাকে, তাকে বলে একটা কাগজ দিয়ে এসে দিই। তারপরে কোথায় দেখতে হবে জানে না। মুস্কি হাসিবে তখন বলে যে এই ওকে একটু সাথে করে আর পাশে রুমে নিয়ে প্রয়োজনে তুই একটু লিখে দে। বলে না, বলে না? একজন আপন তার আপনজনকে কোন দিক দিকেই দেওয়ার সুযোগ হচ্ছে না, তারপরে কত পালিচি খোঁজে। বলুন, এ পৃথিবীতে একজন আর একজনের যত আপন আছে, তার চাইতে আল্লাহ তার বান্দার কম আপন না, আরো অনেক 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 বেশি আপন। কত গুণে আপন আমি বর্ণনা করে বুঝাইতে পারবো না। আমার রব যে আমাদের কত আপন, আমার এতটুকু তো বলতেই পারি, তাম পৃথিবীর সমস্ত পিতা তার সন্তানের জন্য যতটুকু মায়া আছে, আল্লাহ তার একজন ইমানদার বান্দার প্রতি তার চাইতে বেশি মায়া আছে। একজন ইমানদার বান্দার প্রতি আল্লাহ তার চাইতে বেশি মায়া আছে। সঙ্গত কারণেই রব বাহানা তৈরি খুঁজবেন, কোন বয়ে, কোন থ্রুতে, কোন স্টেতে ওকে আমি মুক্ত করে দিতে পারি। এ কারণে এই মাদ্রাসার একদিনের খিদমত আমার পরপারে মুক্তির জরিয়া হতে পারে। এই মাদ্রাসায় 1000 টাকার সহযোগিতা, 1 টন ধান, 1 বস্তা সিমেন্ট, কিছু টাইল, 1 টন রড, এই মাদ্রাসার সহযোগিতা আমার পরপারে মুক্তির জরিয়া হয়ে যেতে পারে। এই জন্য মোহতারাম হাজিরিন, লম্বা কথা বলতে চাই না। ওয়াদা দিয়েছি 1 ঘন্টা, ওয়াদা শেষ হইতে আর মাত্র 1 মিনিট বাকি আছে।